দেখুন, যখনই আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করি তখন আমরা যে নামটা ব্যবহার করে থাকি অনেক সময় এই নেমটা অনেক বড় হয়ে যায়, কিংবা অনেকের আবার নেমটা বসানোর সময় ভুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই আমাদের জিমেইল অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে, তা আমরা কিভাবে করতে পারি তাই দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে। তার জন্য সরাসরি আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে ক্লিক করার পর এখানে উপরে কর্নারে দেখতে পারবেন আপনার জিমেইল লোগো দেওয়া আছে, এইটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর এইখানের মধ্যে আপনি দেখতে পারতেছেন গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এই ইন্টারফেসটা আপনি কয়েকভাবে আপনার ফোনে করতে পারেন। তার জন্য দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে আপনি আপনার ফোনে থাকা জিমেইল সফটওয়্যারে প্রবেশ করবেন। জিমেইল সফটওয়্যারে প্রবেশ করার পর এখানের মধ্যে উপরে কর্নারে আপনার জিমেইল লোগো দেখতে পাবেন, এইটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে ওই ইন্টারফেসে নিয়ে আসবে। আর তৃতীয়ত যে সিস্টেমটা ওইটা হচ্ছে আপনি আপনার জিমেইল সফটওয়্যারে চলে যাবেন। জিমেইল সফটওয়্যারে আসার পর এখানে উপরে বাম কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া আছে, এই 3 ডটে একটা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর যখন এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে সরাসরি এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, সেটিংসে একটা ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখানের মধ্যে আপনার ফোনে থাকা যতগুলা জিমেইল অ্যাকাউন্ট থাকবে সবগুলো শো করবে। এইখান থেকে আপনি আপনার যে জিমেইল অ্যাকাউন্টের নেমটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে উপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করে দিলে সাথে সাথে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, এইটার উপর একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এইখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নেম বলে একটা অপশন দেওয়া আছে, কিন্তু এই নেম অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। নেম অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নেমটা উপরে যে নেমটা দেওয়া আছে, এই যে উপরে এখানে আপনার নেমটা দেওয়া আছে এবং নিচে এখানের মধ্যে আপনার এই যে নিক নেমটা দেওয়া আছে। আপনি যেইটা পরিবর্তন করতে চান এইখানের মধ্যে এই যে পেন্সিল আইকন দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দেবেন। এইটার উপর ক্লিক করার পর একটু লোড নেবে, একটু অপেক্ষা করার সাথে সাথে আপনার সামনে যখন এরকম ইন্টারফেস শো হবে আপনি উপরে একটা বক্সের মধ্যে দেখতে পারবেন আপনার মেইল অ্যাকাউন্টের ফার্স্ট নেম এবং নিচের অপশনে দেখতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্টের লাস্ট নেম। তা আপনি যেই জায়গাটা পরিবর্তন করতে চাচ্ছেন এই নেমটা কেটে দিয়ে নতুন নেমটা বসিয়ে দেবেন। তো দেখুন আমি পরিবর্তন করে দিলাম, আমার আগে ছিল NAEEM, এখন দিয়েছি NAYEM। তো এটা যখন আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানের মধ্যে নিচে অপশনটা দেওয়া থাকবে, এই যে নিচে একটা অপশন দেওয়া থাকবে সেভ অপশন, এই সেভ অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে এবং আমরা এখানের মধ্যে দেখতে পারতেছি আমাদের নেমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে এইখানের মধ্যে আমরা দেখতে পারতেছি আমাদের নেমটা পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল NAEEM, এখন হচ্ছে NAYEM। তো আমরা এই সেটিংসটা করার পর আমরা ব্যাক বাটনে চলে ব্যাক বাটনে আসার পর আমি আপনাদের আমার প্রোফাইলে গিয়ে আপনাদের নেমটা পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখাই। এই যে দেখুন আমার নেমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল, আমি যেমনটা আগে আপনাদের বলেছি, আগে ছিল আমার NAEEM, এখন হয়েছে NAYEM। তার মানে আমার নেমটা সফলভাবে পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার জিমেইল অ্যাকাউন্টের নেমটা পরিবর্তন করে নিতে পারেন।